স্বাগত আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেল শিক্ষণে। আমি বলেছিলাম তোমাদের যে আমি প্রত্যেকটা উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা বিষয়ে তোমাদের সাজেশন প্রোভাইড করাবো। তো সেটা শুরু হয়ে গেছে। এই মাস থেকে আমি শুরু করেছি এবং এই মাসের শেষ পর্যন্ত আমি সব সাবজেক্টের সাজেশন তোমাদের দিয়ে দেবো। এটুকু নিশ্চিত তোমরা আমার উপর ভরসা করতে পারো। তো আজকে সাজেশনটা আমি প্রথমে নিয়ে এসেছি তোমাদের উচ্চ মাধ্যমিকের প্রথম সাবজেক্ট কিন্তু পরীক্ষা থাকছে কিন্তু বাংলা। তো সেক্ষেত্রে আমি বাংলাটাকেই প্রথমে নিয়ে এসেছি, বাংলা থেকে শুরু করেছি এক কথায়। তো আজকের সাজেশনটা হচ্ছে উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2021। ঠিক আছে? তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা লাইক কমেন্ট করে আমাকে জানাও যে কেমন হচ্ছে এবং কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবে। ঠিক আছে? তো এই বোর্ডের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ টোটাল সাজেশনটাকে আমি টপিকগুলো এখানে সাজিয়ে দিয়েছি এবং এটা কিন্তু সাজেশন নয়, এটা শুধু টপিকগুলোকে আমি তুলেছি এবং সাজিয়েছি কোন বিষয়গুলো আগে পড়তে হবে এবং কোনগুলো তোমাদের পরে পড়তে হবে। টোটাল সাজেশনটা যেটা আমি তৈরি করেছি 4-5 কপি পিডিএফ হবে হয়তো। তো সেটা তোমরা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে গিয়ে তোমরা পিডিএফ ডাউনলোড করে নেবে। আর যারা এটা করতে পারবে না বা পিডিএফ ডাউনলোড করতে জানো না তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি শেষের দিকে এই ভিডিওটার শেষে সাজেশনটাকে পুরোপুরি ভিডিও শুট করে আমি দেখিয়েছি। ঠিক আছে? তো অবশ্যই শুরু করা যাক ভিডিওটা, যে কি বিষয়গুলো আগে পড়বে, কোন বিষয়গুলো আগে পড়বে। ঠিক আছে? তো দেখো, গল্পের মধ্যে ভাত এবং ভারতবর্ষ দুটো বিষয় রয়েছে। ঠিক আছে? তো ভাত, ভারতবর্ষ, তোমরা অবশ্যই জানো যে এখানে 3টে গল্প ছিল, একটাকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে দুটো গল্প থাকলো, দুটো প্রশ্ন হবে, এখান থেকে একটা করতে হবে। তো সেক্ষেত্রে অনেকেই ভাবছো যে ভাত নাহলে ভারতবর্ষ, যে কোনো একটা তোমরা কেউ করবে। ঠিক আছে? তো অবশ্যই এটা ঠিকই আছে যে যে কোনো দুটোর মধ্যে একটা করলেই হবে, কিন্তু সেক্ষেত্রে একটু রিস্ক থেকে যায়। কিন্তু তবু যারা দুটো করতে চাও তো তাদের ক্ষেত্রে হচ্ছে কি, তাদের ক্ষেত্রে আমি সাজেশনটা সেভাবে তৈরি করেছি যাতে তোমরা ওই দুটোর মধ্যে কোন প্রশ্নগুলো পড়লে তোমাদের কমন চলে আসবে, আর যারা শুধু একটাই পড়তে চাও সেভাবে আমি সাজেশনটা রেডি করেছি যাতে একটা পড়লেই তোমাদের কমন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? এবং আশা করি 100% পড়ে যাবে কমন। ঠিক আছে? তো গল্পের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, দুটো গল্প রয়েছে, দুটোই পড়তে হবে, নাহলে যে কোনো একটা পড়তে হবে, ভালো করে পড়তে হবে। তারপরে চলে আসো তোমরা কবিতায়। তো কবিতার ক্ষেত্রে 4টা কবিতা রয়েছে, 5টা ছিল, একটাকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে? তো প্রথমে আমি লিখেছি ক্রন্দনরত জননীর পাশে। দেখো এই কবিতাটা থেকেই আসার সম্ভাবনা এবার বেশি রয়েছে। হ্যাঁ, এটাই আগে তোমরা পড়ো, এটাকেই প্রাথমিকভাবে প্রাধান্য দাও। তারপরে আমি দেখি। ঠিক আছে? তারপরে মহাদেশ এবং রূপনারায়ণের কুলে। হ্যাঁ, এই কবিতাটাকে আমি শেষে রেখেছি। ঠিক আছে? তো এবার দেখো, এখানে দুটো প্রশ্ন হবে, 4টা টপিক রয়েছে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু 3টা পড়তে হবে, তাহলে তুমি কনফার্ম কমন পাবে। আর যে কোনো দুটো পড়ে গেলে কিন্তু মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকবে, বাকি দুটো থেকে প্রশ্ন হলে কিন্তু তুমি কমন পাবে না। তাই সেক্ষেত্রে তোমাকে যে কোনো দুটো চুজ করতে হবে এবং যে কোনো 3টি তোমাকে চুজ করে পড়তে হবে এবং সেই 3টা পড়লে কিন্তু তুমি কমন পেয়ে যাবে। তো তার মধ্যে প্রথম দুটোকে আমি প্রাথমিকভাবে প্রাধান্য দিয়েছি, তারপরে মহাদেশ পড়তে পারো, রূপনারায়ণ কুলে যে কোনো একটা পড়তে পারো। ঠিক আছে? এবং এই এই কবিতাগুলি থেকে আমি যে প্রশ্নগুলো দিয়েছি, হ্যাঁ, সেইভাবে তোমরা অবশ্যই পড়ে নিবে এবং প্রত্যেকটা কবিতা থেকেই সাজেশন দেওয়া আছে যদিও, কিন্তু রূপকন্দ্রনাথ জননীর পাশে আমি দেখি থেকে যেভাবে আমি দিয়েছি তোমরা সেভাবে পড়ো, দেখবে অবশ্যই 100% কমন পড়বে। তারপরে চলে আসো নাটক। তো নাটকে থাকছে দুটো নাটক, এখানে কোনো পরিবর্তন হয়নি, এখানে কোনো বাদ যায়নি। ঠিক আছে? তো নাটকের মধ্যে বিভাব এবং নানা রঙের দিন, এটা প্রতিবারই থাকে, দুটো প্রশ্ন থাকে, একটা করতে হয়। তো এখানে দেখো বিভাব প্রথমে আমি রেখেছি এবং প্রথম নাটক এটাই। তো বিভাব থেকে অনেকেই এটাকে সহজ মনে করে এবং নানা রঙের দিনকে অনেকে কঠিন ভাবে। তো সেক্ষেত্রে আমি মনে করি বিভাব এবং নানা রঙের দিন যে কোনো দুটোর মধ্যে একটা পড়লেই হবে। তবে বিভাবটাই অনেকে বেশি মনে করি যে 75% ছেলে মেয়ে বিভাবটাই পড়ে। নানা রঙের দিন যদিও তোমরা পড়তে চাও তো এখান থেকে আমি সাজেশন দিয়েছি, তোমরা এটাও দেখে নিতে পারো এবং দুটোই যারা পড়তে চাও দুটোই পড়তে পারো, তাহলে কোনো ভয় থাকবে না। তারপরে চলে আসো আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প। ঠিক আছে? এখানে পড়তে জানে এবং এক মজুরের প্রশ্ন এবং অলৌকিক, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এবং অলৌকিক, এই দুটো টপিক থেকে যে কোনো একটা প্রশ্ন, যে কোনো দুটো প্রশ্ন আসবে, একটা করতে হবে। তো এখানে আমি মনে করি যে 80% ছেলে মেয়ে এটাই করতে চায়, কারণ এটা সহজ। ঠিক আছে? তবু যারা মনে করো যে না, পড়তে জানে এবং এমন এক মজুরের প্রশ্নটাও এখান থেকে কেউ করতে চাও, কিংবা যারা দুটোই পড়ে যেতে চাও, তো সেক্ষেত্রে আমি সাজেশনটা সেভাবে তৈরি করেছি। তোমরা অবশ্যই দেখে নিবে কিভাবে, আমি ওখানে বলে দিয়েছি কিভাবে পড়তে হবে। ঠিক আছে?
তো সেক্ষেত্রে তোমরা অলৌকিকটাও পড়তে পারো, দুটোই পড়তে পারো, যা করবে যেভাবে করবে তোমাদের খুশি। আমি সেইভাবেই সব দিক থেকে সব রাস্তা দিয়েই করে রেখেছি, ঠিক আছে। তারপরে চলে আসো আমার বাংলা। দেখো আমার বাংলা থেকে কলেজ কলকাতা বাদ দেওয়া হয়েছে, তো পড়ে থাকলো তোমার হাত বাড়াও, মেহের গায়ে জেলখানা, আর এখানে থাকলো তোমার গারো পাহাড়ের নিচে, ঠিক আছে। তো আমি মনে করি যে এখান থেকে হাত বাড়া এবং মেঘের গায়ে জেলখানা এই দুটো আগে তোমরা পড়বে, এখানে এই দুটো থেকে আসার সম্ভাবনা বেশি। আর গারো পাহাড়ের নিচেটাও পড়বে এবং শেষে পড়বে। আগে তোমরা হাত বাড়াও পড়ো, মেঘের গায়ে জেলখানা শেষ করো, তারপরে গারো পাহাড়ের নিচে পড়ো। এবং এখানে আমি ছাতির বদলে হাতিকে রাখিনি, কারণ বহুবার ওখান থেকে প্রশ্ন এসেছে, তো সেক্ষেত্রে আমি মনে করি ওখান থেকে দেওয়ার সম্ভাবনা নেই। আর যদিও ওখান থেকে দিয়ে দেয়, তবু তোমরা এইগুলো পড়লেই কিন্তু কমন পেয়ে যাচ্ছ। তো আমার মনে হয় হাতির বদলে হাতি থেকে দেওয়ার সম্ভাবনা খুবই কম আছে। তবু তোমরা যদি কেউ পড়তে যাও তো অবশ্যই পড়তে পারো, ঠিক আছে। আমি সেটা বলছি না। তো তোমরা দেখে নিতে পারো। তো আমার দিক থেকে হাত বাড়াও আর মেহের গায়ে জেলখানা। তারপরে চলে আসো বাঙালির শিল্প সাহিত্য। এখান থেকে দেখো চলচ্চিত্রটাকে আমি প্রথমে রেখেছি, এটা আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। আর চিত্রকলা তারপরে রেখেছি, তারপরে রেখেছি ক্রীড়া, তারপরে বিজ্ঞান আমি রেখেছি, কারণ বিজ্ঞান থেকে কতবার এসছে। তো সেক্ষেত্রে চলচ্চিত্র, চিত্রকলা, ক্রীড়া, এই তিনটা তোমরা আগে পড়ো, এই তিনটা থেকে আগে পড়ো, এবং এই তিনটা থেকে তোমরা পড়লেই কমন পেয়ে যাবে। আমি যেভাবে সাজেশনটা করেছি সেভাবে যদি তোমরা এই তিনটা থেকে পড়ো অবশ্যই কমন পাবে, ঠিক আছে। প্রতিবারে এখানে তিনটা থেকে চারটা প্রশ্ন, কোনোবারে চারটা প্রশ্নই কমন পড়ে যায়। তো এবারও পড়বে, আশা করি তোমাকে কমন পেতে হবে দুটো। তারপরে চলে আসো ভাষা। ভাষা থেকে দেখো রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং ভাষা বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব। তো প্রাথমিকভাবে আমি তিনটাকে রেখেছি, এখানেও দুটো প্রশ্ন হবে, একটা করতে হবে। তো রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব, ভাষা বিজ্ঞান, এই তিনটাকে আমি প্রথমে রেখেছি। তার মধ্যে প্রথম দুটো খুব ভালো করে পড়বে, রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব এখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে, এবং এখান থেকেই আসবে আমার মনে হচ্ছে, ঠিক আছে। তো তোমরা এখান থেকেই পড়বে। তো টোটাল সাজেশনটার টপিকগুলো তোমরা বুঝলে কিভাবে পড়তে হবে, এবং এটা যেভাবে আমি দেখালাম এটা খুব কম সময়ের মধ্যে তোমরা 5-6 দিনের মধ্যে তোমরা এগুলোকে পড়ে শেষ করে নিতে পারো, এমনভাবে সাজেশনটা আমি তৈরি করেছি। তো অবশ্যই তোমরা সাজেশনটা ডেসক্রিপশনে, ভিডিওটার ডেসক্রিপশনে গিয়ে তোমরা ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করো, সাজেশনটাকে জেরক্স করে, বা তোমরা মোবাইল থেকেই সাজেশনগুলো দেখে দেখে প্রশ্নগুলো তৈরি করে নাও। পরীক্ষার বেশি দিন নেই। এবং কেউ যদি ডেসক্রিপশনে গিয়ে ভিডিওটার পিডিএফ ডাউনলোড করতে না পারো, তাহলে তোমরা আমার নাম্বার আমি দিয়ে দিচ্ছি এখানে, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো। আমি এখান থেকেও তোমাদের সাজেশনটা পিডিএফ দিয়ে দিতে পারি। কিংবা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই আলোচনাটার শেষে আমি এই আলোচনাটার শেষে আমি পুরো সাজেশনটাকে ভিডিও করে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিয়েও তোমরা করতে পারো। অতএব আমি সব দিক থেকেই তোমাদের হেল্প করার চেষ্টা করছি, এবং সব দিক থেকেই তোমাদের যাতে সুবিধা হয় এবং পড়তে সুবিধা হয়, কিভাবে পড়বে তার একটা রোডম্যাপ আমি তৈরি করে দিয়েছি। অবশ্যই আমি চাই যে তোমরা প্রথম পরীক্ষাটা ভালো দাও, কারণ প্রথম পরীক্ষাটা ভালো হলে অবশ্যই জানো পরের পরীক্ষাগুলো ভালো হবে। আর প্রথম পরীক্ষাটা খারাপ হলে কিন্তু কনফিডেন্স কমবে, এবং পরের পরীক্ষাগুলো খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রথম পরীক্ষা বাংলা, প্রথম পরীক্ষাটা দেওয়া খুব জরুরি, এবং প্রথম পরীক্ষাটা ভালো হওয়া। তো দেখে না, উচ্চ মাধ্যমিক বাংলা সেশন 2021 গল্প ভারতবর্ষ হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। এই প্রশ্নটার উপর ভিত্তি করে দেখো নিচে আরও 3টা প্রশ্ন আছে, সেই 3টা প্রশ্নের অ্যান্সার কিন্তু একই হবে। তারপরে দেখো আমি কি তা দেখতে পাচ্ছিস না, এই প্রশ্নটাও পড়তে হবে। এবং যারা শুধু ভারতবর্ষ পড়তে চায় তাদের কিন্তু আরও কিছু প্রশ্ন পড়তে হবে, সেগুলো নিচে দেওয়া আছে। আমি কি তা দেখতে পাচ্ছিস না, তারপরে দেখা গেল অদ্ভুত দৃশ্য, ভারতবর্ষের গল্পের নামকরণের সার্থকতা বিচার, আর বিগত বছরে এখান থেকে যে প্রশ্নগুলি এসছে সেগুলো কিন্তু পড়তে হবে। তারপরে দেখো ভাত থেকে দেখো দাঁতগুলো বের করে খামটের মতো, এই প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে দেখো সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বরখানা, ভাতে হাত ঢুকিয়ে স্বর্গসুখ পায়, সেই বাধাটা বড় বাড়িতে থেকে গেল অচল হয়ে। তারপরে যারা শুধু ভাত গল্পটি পড়তে চায় তাদের ক্ষেত্রে নিচে এই প্রশ্নগুলো আরও পড়তে হবে। ভাত গল্পের নামকরণ সার্থকতা বিচার এবং বিগত বছরের সব প্রশ্নগুলি। এছাড়াও আরেকটা প্রশ্ন ওখানে দেওয়া হয়েছে, দেখো এমন দুর্যোগে ভগবানও কাঁথামুড়ি দিয়ে ঘুমন বোধ করি, এই প্রশ্নটাও কিন্তু পড়তে হবে। তারপরে চলে আসো দেখো কবিতা। কবিতা থেকে কন্দনলতা জননীর পাশে প্রথমেই রয়েছে। তো এখান থেকে দুটো প্রশ্ন রয়েছে। দেখো কন্দনলতা জননীর পাশে কবিতায় কবি জীবনকে জননীকে কন্দনলতা বলেছেন কেন, এই পরিস্থিতিতে কবি কী করতে বলেছেন। আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, এই প্রশ্নটাও পড়তে হবে।
তারপরে দেখো কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ, এই প্রশ্নটাও পড়তে হবে। যারা শুধু ক্রন্দনরতা জননীর পাশে পড়তে চায় তো সেখান থেকে শুধু এই কবিতাটাই যারা পড়তে চায় তো সেখান থেকে আরও 3টা প্রশ্ন বা 2টো প্রশ্ন নিচে দেওয়া আছে দেখো, সেই প্রশ্নটা এবং বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে। তারপরে দেখো রূপনারায়ণের কোলে থেকে 3টা প্রশ্ন দেওয়া আছে এবং বিগত বছরের প্রশ্নগুলি পড়তে হবে যদি কেউ এই রূপনারায়ণের কোলেই পড়তে চায়। তারপর আমি দেখি থেকে 3টা প্রশ্ন দেওয়া আছে। শহরে অসুখ ঘা করে কেবল সবুজ খায় চোখ তো সবুজ চায়, আমি দেখি কবিতায় প্রকৃতির প্রতি কবির অসীম ভালোবাসা এবং বিগত বছরের প্রশ্নগুলি কিন্তু পড়তে হবে যদি কেউ 3টা কবিতা পড়তে চায়, 2টো কবিতা পড়তে চায় তাহলে বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে। তারপরে দেখো নাটক থেকে বিভাব বিভাব থেকে দেখো কি অমর এবার হাসি পাচ্ছে, তো এই প্রশ্নটা এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যায় না, বুদ্ধিটা কী করে এলো না, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই এই প্রশ্নটা, ঠিক আছে। তারপরে বিভাব নাটকে নাট্যরীতি নতুনত্ব এই প্রশ্নটাও, ঠিক আছে, এবং বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে অবশ্যই। তারপরে দেখো নানা রঙের দিন যারা পড়তে চায় তো তাদের জন্য এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে বার্ধক্য নেই, এটা নানা রঙের দিন নাটকে অবলম্বনে রজনীকান্তের চরিত্র। যারা শুধু এই যে কোনো একটি নাটক পড়তে চায় তাদের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে। তারপরে দেখো আন্তর্জাতিক কবিতা বা গল্প, এখান থেকে অলৌকিকটাকে প্রথমে রাখা হয়েছে, এটাই সবচেয়ে বেশি সবাই পড়ে এবং এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে দেখো পাঞ্জা সাহেবের পৌঁছে সবাই আশ্চর্য ঘটনার কথা জানতে পারলো, এটা গুরু নানকের হাতের ছাপ। তারপর গল্পটা মনে পড়লে হাসি পেত, কোন গল্প, চোখের জলটা তাদের জন্য, এবং বিগত বছরের প্রশ্নগুলি কিন্তু অবশ্যই পড়তে হবে। বিগত বছরের প্রশ্ন কিন্তু পড়তে হবে। তার পড়তে জানে এমন এক মজুরির প্রশ্ন দেখো, এখান থেকে আরও কয়েকটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। পড়তে জানে মজুরির প্রশ্ন থেকে যে কিছু প্রশ্ন দেওয়া আছে দেখো, গলদের নিপাত করেছিল সিজার, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার করছিল। পড়তে জানে এক মজুরির প্রশ্ন কবিতায় কবি কী কী বিষয়ে প্রশ্ন করেছেন, প্রশ্নগুলি তাৎপর্য কী। তারপরে বিগত বছরের প্রশ্ন কিন্তু অবশ্যই পড়তে হবে। তারপরে পড়তে জানে এক মজুরির প্রশ্ন কবিতায় কবির সমাজ ভাবনার যে পরিচয় সেটাও কিন্তু পড়তে হবে। তারপরে যে কোনো একটা পড়ে বিগত বছরের প্রশ্নগুলি মিলিয়ে ভালোভাবে কিন্তু পড়তে হবে। তারপরে দেখো আমার বাংলা থেকে তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, হাত বাড়াও থেকে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তারপরে শুরু লিখে আঙুল দিয়ে এই প্রশ্নটা আরও ইম্পর্টেন্ট। কিন্তু আজও সেই দুটি জ্বলন্ত চোখ আমাকে থেকে পাগল করে, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে ওই যে গাঢ় পাড়ের থেকে যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছে, জেলখানা অশ্ব লাগে অপরাধের তুলনায় শাস্তি, তো এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। মেহেরগাঁও জেলখানা থেকে, মেহেরগাঁও জেলখানার রচনা অবলম্বনে বক্সার জেলখানার সাধারণ পরিচয় দাও, এটা গায়ের লোকে ঠাট্টা করে বলে চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট রয়েছে। তাই প্রজারা বিদ্রোহী উঠলো, এটা গাঢ় পাড়ের ওখান থেকে। তো এই কয়েকটা প্রশ্ন পড়লে কিন্তু তোমাদের মোটামুটি আমি মনে করি আমার বাংলা থেকে তোমরা কমন পেয়ে যাবে। তারপরে চলে আসো বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এখান থেকে চিত্রকলা প্রথমেই রেখেছি, চিত্রকলা থেকে যামিনী রায় খুব ইম্পর্টেন্ট। তারপর বাংলার চিত্রকলার বিনোদ বিহারীটাও ইম্পর্টেন্ট। বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে, যারা সেইভাবে পড়বে, যারা সব পড়বে না, এক কথায় সব টপিক যারা পড়বে না তো বিগত বছরের প্রশ্ন অবশ্যই পড়তে হবে। চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ম্যাডার্ন থিয়েটার, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহ, বাংলা নির্বাক যুগের সিনেমা বৈশিষ্ট্য, স্বাধীনতার অব্যবহিত আগে, এই প্রশ্নটাও তথ্যচিত্র কী, বাংলা তথ্যচিত্রের উদ্ভাবককে, এটাও পড়তে হবে এবং বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়বে যদি কেউ যে কোনো 2টো টপিক পড়ো। তারপরে বিজ্ঞান থেকে বাঙালির বিজ্ঞান সাধনায় জগদীশ চন্দ্র বসু এবার খুব ইম্পর্টেন্ট, বাঙালির বিজ্ঞান চর্চা ইতিহাসে মেঘনাথ স্যার অবদান, এই দুটো খুব ইম্পর্টেন্ট রয়েছে। তারপর চিকিৎসা বিজ্ঞানের রাধা গোবিন্দ এবং নীলরতন, বিজ্ঞান চর্চার ইতিহাসে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, রাধাকান্ত শিকদার, স্মরণীয় এবং বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু পড়তে পারো। এবং তারপরে ক্রীড়া দেখো, ক্রীড়া থেকে রামায়ণে বর্ণিত এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, দাবা খেলা। তারপরে প্রথম বাঙালি সাঁতারু, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট রয়েছে, বাংলার ক্রিকেট জনককে, ক্রিকেটের বাঙালি অবদান এবং বিগত বছরের প্রশ্ন। তাহলে বিগত বছরের প্রশ্ন তবেই দেখবে যদি কেউ এই 4টি বিভাগের মধ্যে 2টি পড়ে যাও, তার মানে যে কোনো 2টি বিভাগ যদি পড়ো তাহলে বিগত বছরের প্রশ্ন কিন্তু অবশ্যই পড়বে। তারপরে দেখো ভাষাবিজ্ঞান, তুলনামূলক ভাষাবিজ্ঞানের জনককে, তুলনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কী, এটা বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কাকে বলে, বৈশিষ্ট্য, ভাষাবিজ্ঞান থেকে 2টো প্রশ্ন করেছি এবং বিগত বছরের প্রশ্ন যদি কেউ 2টো টপিক পড়ো। তো ধ্বনিতত্ত্ব থেকে ধ্বনিবল সমাধানে এই প্রশ্নটা চলে আসছে, আমি ভুল করে দিয়ে দিয়েছি, ধ্বনির অবস্থান সমাবেশ, এটা পড়তে পারো, বিগত বছরের প্রশ্নগুলো পড়তে হবে। রূপতত্ত্ব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পড়তে কাকে বলে, রূপমূল কী, উদাহরণ সহ স্বাধীন পরাধীন রূপমূল, টিকা, জোরকলম রূপ, ক্লিপিংস, বিকল্পন, মুন্ডমাল শব্দ, ক্যানভির রূপমূল, ঠিক আছে। এই প্রশ্নগুলো 2.5 নম্বর করে তোমরা পেতে পারো, 2টো করে দিতে পারে, যেমন গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনি দিয়েছিল।
তো এখান থেকে এই ধরনের প্রশ্ন হতে পারে। তারপরে বিগত বছরের প্রশ্ন পড়তে হবে যদি কেউ দুটো টপিক পড়ো। তারপরে বাক্যতত্ত্ব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রয়েছে। এবার অর্থগত দিক থেকে গঠনগত দিক থেকে দুটোই পড়বে, অর্থ এবং গঠন। বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণ, বাক্য গঠনের অনুসারে অর্ধগঠন অধিগঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো, এটাও কিন্তু পড়তে পারো। তাহলে দেখো, ভাষাবিজ্ঞান থেকে যে কোনো তিনটে পড়ো, আমি মনে করি বাক্যতত্ত্ব পড়ো, তারপরে রূপতত্ত্ব পড়ো, আর ভাষাবিজ্ঞান পড়ো, অবশ্যই কমন পেয়ে যাবে। এবং যেভাবে পড়তে বলেছি সেভাবে পড়ো, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে।